আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব শেল হবে নাকি উইল হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। খুব কনফিউজিং একটা টপিক। সো আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, শেল বসাবো না উইল বসাবো, এটা নিয়ে আমরা খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। যেমন হি শেল গো হবে নাকি হি উইল গো হবে। আবার আই হ্যাভ গান হবে নাকি আই হ্যাজ গান হবে। আসুন এবার আমরা শেল এবং উইলের ব্যবহার জেনে নিই। তো শেল ব্যবহার হবে আমাদের মূলত শুধু ফার্স্ট পারসনের ক্ষেত্রে। শুধু ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা শেল ব্যবহার করব। যেমন আই শেল গো এবং উই শেল গো। ফার্স্ট পারসনের ক্ষেত্রে শুধু শেল ব্যবহৃত হবে। তবে উইল আছে যে উইল আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবার ক্ষেত্রে উইল ব্যবহার করা যাবে। সো আমরা ইউ উইল গো লিখতে পারি, হি উইল গো লিখতে পারি, উই উইল গো লিখতে পারি। ইউ এখানে সেকেন্ড পারসন, হি এখানে থার্ড পারসন এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। সো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিন পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারি। আসুন এবার আমরা হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার জেনে নিই। হ্যাভ আমাদের ব্যবহৃত হয় মূলত প্লুরাল নাম্বার যেখানে থাকে সেখানে আমাদের হ্যাভ ব্যবহৃত হয় এবং ফার্স্ট ও সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। যেমন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কেমন করে হ্যাভ ব্যবহৃত হয়, যেমন প্লুরাল নাম্বার হচ্ছে এখানে দে, তারা। সো দে এর পরে আমাদের হ্যাভ ব্যবহৃত হয়েছে, দে হ্যাভ আ নিউ কার। তারপর ফার্স্ট পারসন এর ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়, যেমন ফার্স্ট পারসন হচ্ছে আই এর পর হ্যাভ ব্যবহৃত হয়েছে, আই হ্যাভ আ নিউ কার। তেমনি সেকেন্ড পারসন হচ্ছে আমাদের ইউ, সো ইউ হ্যাভ আ নিউ কার। তেমনি ভাবে আমাদের হ্যাজ এর ব্যবহার হচ্ছে থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু হ্যাভে বসবে, তবে থার্ড পারসন লাগবে এবং শুধু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু আমাদের হ্যাজ ব্যবহৃত হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আসে হচ্ছে হি এবং শি। হি শি এর পরে আমাদের হ্যাজ ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ আ নিউ কার, শি হ্যাজ আ নিউ কার। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি।